অভিনন্দন গ্রহণ করুন। আপনারা জাতির বিবেক, আপনাদের সূত্রধর লেখনী মাধ্যমে সমান রাষ্ট্র সত্য ঘটনা প্রকাশের জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। সাংবাদিক ভাইরা, আমি মোসাম্মদ ফারহানা আক্তার, মৃত্যু মোহাম্মদ মুকুল মোল্লা, লক্ষ্মীপয়সা ওয়ার্ড নং ৭ উপজেলা লোহাগাড়া জেলা নড়াই। অত্যন্ত দুঃখের কষ্ট নিয়ে আপনাদের স্বর্ণপন্ন হতে বাধ্য হয়েছে। গত 2009 পারিবারিক লক্ষ্মীপয়সা নিবাসী মোহাম্মদ মুকুল মোল্লার ছোট ছেলে মুকুল মোল্লার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের প্রথম থেকে আমার শাশুড়ি, আমার ননদ, ভাসুর আমাকে কোনোভাবে মেনে নিতে পারে নাই। আমার শাশুড়ি, ভাসুর, ননদ আমার বাবার বাড়ি থেকে যৌতুক হিসাবে টাকা পয়সা আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। বাবার বাড়িতে যৌতুক আনতে আকৃতি জানালে আমার উপর শারীরিক মানসিক অত্যাচার নির্যাতন করতে থাকে। আমি আমার সংসার টিকিয়ে রাখার জন্য তাদের ব্যবহৃত অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করে আসছি। আমার বিয়ের 1 বছর পরে আমার একটা পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান নিয়ে আমি আমার শ্বশুরবাড়ি লক্ষ্মীপয়সাতে বসবাস করে আসছি। ওদিকে আমার বেকার স্বামী প্রথম লোহাগাড়া উপজেলা কচিবাড়ি অবস্থিত স্বপ্নবীথি পার্কে চাকরি নেয়। তখন আমার শাশুড়ি, ভাসুর, ননদ পরামর্শে আমার স্বামীকে ওই পার্ক থেকে ছাড়িয়ে নিয়ে ভুল বুঝিয়ে আমার ননদরা ঢাকায় নিয়ে চাকরি দেয়। চাকরি কিছুদিন করার পরে আমার ননদরা তাকে লক্ষ্মীপয়সা বাড়ি থেকে পাঠিয়ে দেয়। আমার স্বামী আবার বেকার অবস্থায় দিশেহারা হয়ে পড়ে। তারপর রামপুর অবস্থিত নীলগিরি পিকনিক পার্কের মালিক মোহাম্মদ সেলিনার মিনতি অনুরায় চাপের বিষয় হল গত 27শে আগস্ট 2025 তারিখে পার্কের টিকিট কাউন্টার দর্শনীয় বাঘ বিতর্ক ও ধাক্কাধাক্কি এবং হাতাহাতি ঘটনা ঘটে। আমার স্বামী পার্কে বাড়ি এসে গোসল করে চিকিৎসা করায়। চিকিৎসা করার পরে কৃতপক্ষে ডাক্তার আমার স্বামীকে মৃত বলে ঘোষণা করে। তিনি হাসপাতালে বাড়ির ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানান। পাগল মোল্লা, দিনা, পারভিন, সুমি, রীতাশ্রী আমাকে তো আমার শ্বশুর স্বামীর সন্তান সহ আমার লক্ষ্মীপয়সা বাড়ি বসবাস বাড়িতে ভাড়া করে থাকি। কিন্তু বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, খাওয়া দাওয়া, প্রাইভেট বই খাতা, স্কুলের বেতন ইত্যাদি খরচ চলা আমার কথা হওয়ার কারণে সন্তানকে নিয়ে পার্কের মালিকের নিকট স্বর্ণপন্ন হয়েছে। পার্কের মালিক মোহাম্মদ সেলিনার রহমান আমাকে দয়া করে সন্তানের প্রিয় কলম সাথীরা। অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমার সন্তানের ওই পার্কের থেকে পার্কের মালিককে বিতাড়িত করার জন্য পার্কের মালিক সেলিনার রহমানের নিকটে আমার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমার স্বামী যখন মারা যায় তখন আমার পিরিয়ড বন্ধ ছিল। স্বামী মারা যাওয়ার 4-5 দিন পরে পুনরায় আবার পিরিয়ড আবার স্বাভাবিক হয়। অথচ পার্কের মালিক সেলিনার রহমানের কাছে আমার কোনো প্রতিষ্ঠা আমার নাকি 6 মাসের পেটের বাচ্চা নাকি নষ্ট করে ফেলছে। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, মনোবল ভিত্তিহীন। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আমার সর্বশেষ দাবি হলো আমার শ্বশুর এবং স্বামীর বছর ভিটা মানবিক ন্যায় আইনগত অনুযায়ী আমাকে ও আমার একমাত্র সন্তানকে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আপনারা সর্বনিম্ন অনুরোধ করার আজ আপনাদের দ্বারস্থ হলাম। আমার স্বামী আমার সন্তানের ন্যায্য আইনগত অধিকার বুঝিয়ে দিলে সুন্দরভাবে বসবাস করার সুব্যবস্থা করে দিতে মঞ্জুর হয়। তাই আপনাদের মাধ্যমে উল্লিখিত বিষয় আপনাদের গণমাধ্যম প্রকাশ করে আমাকে ব্যতীত আমার সকল শুভেচ্ছা অভিনন্দন। আমার শ্বশুর কিছু থাকবেন, আমার শ্বশুরটা চলবে অনেক বড় আমার সব কিছু বলছিল পত্রিকা। আপনি লিখেছেন যে আপনার ননদ কি বিবাহিত না অবিবাহিত? সবকটা বিবাহিত। ওরা এসে আমার 6টা ননদ নিয়ে আমাদের বাড়ি এসে থাকে। এসে অনেক অত্যাচার করে, কিছু করতে দেয় না, মানে কিছু দেয় না। বিদায় বাধ্য হচ্ছে পার্কের মালিকের কাছে, আমি বাচ্চা নিয়ে কি বলে দেবো না, তোমার শুধু